হরে কৃষ্ণা, রাধে রাধে। আমি সুমি দাস চলে আসলাম তোমাদের কাছে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তখন বাজে রাত্রি 8:30। তো আমার মা মানে যাওয়ার জন্য সকালে আমাকে বলেছিল, কিন্তু মাকে আমি সকালবেলা নিয়ে যেতে পারিনি। মাসির সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটু প্রসাদ তো পেয়েছি, কিন্তু প্রভুর দর্শন হলো না। তো আমেরিকার থেকে আগত মুরলী কৃষ্ণ মহারাজজি এসছে, শুনে মন কি আর ঘরে থাকে বলো? কারণ এত সুন্দর মহারাজ যখন আমাদের সামনে পেয়েছি, আমরা কেন হাতছাড়া করব? আর আমরা তো কখনো আমেরিকায় যেতে পারবো না, তাই আমেরিকার থেকে আগত এই মহারাজের দর্শন করার জন্য আমরা সকলেই চলে আসলাম এই মহারাজকে দেখতে। তো এসেই দেখি এত সুন্দর করে সামনাসামনি মানে দর্শন করতে পারবো ভাবতেই পারিনি। কারণ সকালবেলা যার জন্য এত অপেক্ষা করছিলাম, এনাকেই যে এত সুন্দর করে সামনে দর্শন করতে পারবো একদমই ভাবতে পারিনি। তো এসে দেখি সকল ভক্তরা বসে আছে, সবাই সুন্দর করে দেখছে। তো আমিও এখানে বসে প্রবচন শুনলাম। তো এত সুন্দর সুন্দর করে প্রবচন দিয়েছে, ভালো করে বুঝিয়েছে, কারণ সাথেই আরেকজন প্রভু নিচে বসে বাংলাতে অনুবাদ করে দিচ্ছে। আর এই মহারাজ কিন্তু ইংলিশেই প্রবচন দিয়েছে, আর তার সাথে সাথে নিচে বসা যে মহারাজ মানে মহারাজের সাথে যে এসছে, উনি কিন্তু খুব ভালো করে বাংলাতে বুঝিয়ে দিলেন। তো এখানে মানে মহারাজ এটাই বলেছেন যে আমাদের যতই আমরা পাপ কাজ করি না কেন, আমাদের কিন্তু এর ফল কিন্তু ভুগতেই লাগবে। তাই সবাই শুধু হরে কৃষ্ণ বলো আর রাধে রাধে সবসময় নাম জপ করতে হবে। আমাদের একটাই বাঁচার উপায় আছে, এই কলিযুগে আমাদের বাঁচার একটাই উপায় আছে, যেটা নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সবসময় জপ করতে থাকি, তাহলে আমাদের কিন্তু যতই আমরা পাপ করি না কেন অল্প হলেও কেটে যাবে। এই সম্বন্ধে বুঝিয়েছে, আরও অনেক কিছু বুঝিয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন তো এত কিছু আমি এখানে বলতে পারবো না, তার জন্য বললাম আর কি। যতটুকু আমার মনে আছে আমি একটু লাইন তোমাদেরকে বলে বুঝিয়েছি, অনেক বিষয় বলেছে। তো তারপর কি করলাম, 10টা যখন বেজে গেল, মা বললো যে চল বাড়িতে চল, কারণ বাবাকে খাবার দিতে হবে, আমার ছেলে বড় ওদেরকে খাবার দিতে হবে। তার জন্য বাইরে চলে এসে দেখলাম অনেক ভক্তরা লাইন ধরে আছে প্রসাদ পাওয়ার জন্য। তারপর প্রসাদের লাইন ধরলাম, আমার মা, দিদিভাই, কাকিমণি সবাই মিলে লাইন ধরলাম। কিন্তু হঠাৎ করে দেখি মহারাজও বেরিয়ে আসছে, মহারাজ চলে যাবে। তো প্রসাদের থালা হাতে নিয়েই আমি মহারাজের পিছে পিছে ছুটে গেলাম, মহারাজকে আরেকটু দর্শন করব বলে। কারণ দেখো, এত সামনে থেকে যে দেখতে পারবো নিজেই বুঝতে পারছিলাম না যে এত সুন্দর করে দেখতে পারবো। তারপর মহারাজের পিছে পিছে দেখো আমি দৌড়াচ্ছি মহারাজকে একটু ভালো করে দর্শন করার জন্য। মহারাজের চরণধুলি যদি একটু পাওয়া যায়, এর চাইতে সৌভাগ্য কী হতে পারে বলো? কারণ এইরকম সুবর্ণ সুযোগ আমরা আর কখনো পাবো না। আর যেসব ভক্তরা যারা এই মহারাজকে এনেছেন, তাদেরকেও কোটি কোটি প্রণাম জানাই, কারণ এনাদের জন্যই আজকে আমরা এত বড় মহারাজকে দর্শন করতে পেরেছি। আর তোমরাও কিন্তু একটু ভালো করে দর্শন করে নাও, কারণ এই মহারাজের দর্শন আমরা আর কখন পাবো কি না জানি না। এত সুন্দর করে মানে এনেছে যারা তাদেরকেও আমি চরণে প্রণাম জানাই। তারপর মহারাজের দর্শন করলাম, প্রসাদও পেলাম। এবার আমি, আমার মা, আমার দিদিভাই, আমরা সবাই মিলে আবার বাড়ির দিকে এখন দেখো রওনা দিচ্ছি। রাধে রাধে। যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর একটি রাধে রাধে কমেন্ট করবে। সবাই বলো হরি বল।